আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। বাংলাদেশের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিএনপি সংকল্পবদ্ধ, বলছেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব মানুষের প্রতিকার চার কোনো জায়গা দেশে নেই, অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবারে জানাবো পিছু হটল মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে সর্বশেষ যা জানা গেল। চলমান দাবদাহের মধ্যে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসা ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। এদিকে চাঁদা না দেয়ায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক পেটালেন আওয়ামী লীগ নেতার ভাগ্নে। জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছনের নির্দেশ ইসির। আগামী 8ই মে শুরু হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট। এদিকে সকল পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পাঠিয়েছে নির্বাচন কমিশন ইসি। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারত মহাসাগরে 4 জাহাজে ইয়েমেনিদের হামলা। ভারত মহাসাগরে 4টি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার 30 এপ্রিল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হুতি বিদ্রোহীরা জানায় চলমান ইসরায়েল বিরোধী অভিযানের অংশ হিসেবে ভারত মহাসাগরে ড্রোন হামলায় এমএসসি ওরিয়ন কন্টেইনার জাহাজে হামলা করেছে তারা। পর্তুগালের পতাকাবাহী জাহাজটি পর্তুগালের সায়েন্স থেকে ওমানের সালা বন্দরের দিকে যাচ্ছিল। জাহাজটির নিবন্ধিত মালিক হল জোডিয়াক মেরিটাইম। এই জাহাজ কোম্পানিকে ইসরায়েলি ব্যবসায়ী ইয়াল ওফারের মালিকানা রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে বিএনপি সংকল্পবদ্ধ, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমাজ প্রগতির পতাকাবাহী শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিএনপি সংকল্পবদ্ধ বলে জানিয়েছেন। মঙ্গলবার 30 এপ্রিল মহান মে দিবস উপলক্ষে গণমাধ্যমে দেয়া বাণীতে তিনি এসব মন্তব্য করেছেন। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল বলেন, মহান মে দিবস উপলক্ষে আমি বাংলাদেশ ও বিশ্বের সকল শ্রমজীবী মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তাদের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি নিরাপদ জীবন কামনা করি। বিশ্ব ইতিহাসে মে দিবসে একটি অবিস্মরণীয় ঐতিহাসিক দিন। সারা দুনিয়ায় শ্রমিকেরা নিগৃহীত এবং নিপীড়িত। তিনি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকের আত্মত্যাগের এই দিনকে মে দিবস হিসেবে পালন করা হয়। 1986 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে এই দিনে দৈনিক 8 ঘণ্টা কাজের ন্যায্য দাবি এবং শোষণ বঞ্চনার শিকার শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আত্মদানের রক্তাক্ত পথে সারা বিশ্বের শ্রমিকদের অধিকার স্বীকৃতি পেয়েছিল। এর ফলে শ্রমিকদের কাজের সময় নেমে আসে মাত্র 8 ঘণ্টায়। তাই এই দিবসের তাৎপর্য ও প্রভাব সুদূরপ্রসারী। মির্জা ফখরুল বলেন, সমাজ প্রকৃতির পতাকাবাহী শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংকল্পবদ্ধ এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতেও আমরা একইভাবে শ্রমজীবী কর্মজীবী মানুষের কাজের পরিবেশ নিরাপদ এবং তাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব ইনশাল্লাহ। শ্রমজীবী মানুষের রক্তঝরা ঘামেই বিশ্ব সভ্যতার বিকাশ এবং বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হবে। শ্রমিকের ঐতিহাসিক অবদানের ফলেই বিশ্ব অর্থনীতি চাঙা হয়। মে দিবস এবারের প্রতিপাদ্য সকলের জন্য সামাজিক ন্যায় বিচার এবং মর্যাদাপূর্ণ কাজ। মে দিবসে এই নীতি বাস্তবায়ন করতে মত প্রকাশের স্বাধীনতা সহ প্রগতিশীল চিরায়ত গণতন্ত্র পুনরুদ্ধার জরুরি। নিশ্চিত করতে হবে ন্যায় বিচার এবং আইনের শাসন। আজও বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়িত শ্রমিকেরা তাদের সকল ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকেরা ন্যায্য মজুরি পাচ্ছে না। দ্রব্যমূল্যের প্রকোপে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
মানুষের প্রতিকার চার কোনো জায়গা নেই বলছেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, চারিদিকে প্রশাসনের সর্বত্র মানুষের প্রতিকার চার কোনো জায়গা নেই। মঙ্গলবার ৩০ এপ্রিল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। রুহুল কবির রিজভী বলেন, আজ গোটা জাতিকে শ্বাসরুদ্ধ করে রেখেছে শেখ হাসিনা। তার বিরুদ্ধে কথা বলে সমালোচনা করলে তার অন্যায় এবং নিপীড়ন নিয়ে কথা বললেই খড়গ নেমে আসে। চারিদিকে প্রশাসনের সর্বত্র মানুষের প্রতিকার চার কোনো জায়গা নেই। বিচারপতিরা আওয়ামী লীগের ভাষায় কথা বলেন, নির্বাচন কমিশন শেখ হাসিনার ভাষায় কথা বলেন, পুলিশ যুবলীগ ছাত্রলীগের ভাষায় কথা বলেন, তাহলে মানুষ যাবে কোথায়? এ সময় তিনি বলেন, দেশটা দাবদাহে জ্বলে পুড়ে ছারখার করে দিচ্ছে, ঝলসে যাচ্ছে। এর জন্য দায়ী বর্তমান সরকার। এটি সরকারের ভুল, দুর্নীতির জন্য। সরকার তথাকথিত উন্নয়ন দেখানোর জন্য প্রকৃতির শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছে কৃত্রিমভাবে। রুহুল কবির রিজভী আরও বলেন, সরকারের মন্ত্রী এমপি সাঙ্গপাঙ্গদের কথাবার্তায় মনে হচ্ছে এটি তাদের বাপদাদার সম্পত্তি, আর বাদবাকি মানুষ বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক। ওরা যেভাবে বলবে সেভাবেই চলবে। এটি দেশের বন বাগান উজাড় করে তথাকথিত উন্নয়নের নামে গাছপালা কেটে এক বিষাক্ত নগরে পরিণত করেছে দেশকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারি, শাহ আলম, তরিকুল ইসলাম মধু, কবিরউদ্দিন মাস্টার, মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমি সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এবার পিছু হটল মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা জানা গেলেও চলমান দাবদাহের মধ্যে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। ফলে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল মাদ্রাসার ছুটি বহাল থাকছে। মঙ্গলবার ৩০ এপ্রিল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের আপিল না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে নাকি সেই সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানান তিনি। রমজান, ঈদুল ফিতর এবং তীব্র দাব প্রবাহের কারণে ৭ দিন সহ মোট ১ মাস ৩ দিনের স্কুল ছুটি শেষে রোববার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিল। কিন্তু অনেক জায়গায় শিক্ষার্থী এবং শিক্ষকেরা অসুস্থ হয়ে পড়ায় যেসব এলাকায় গরমের তীব্রতা বেশি সেসব এলাকার মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপর মঙ্গলবার নতুন করে ২৭ জেলার স্কুল মাদ্রাসা একদিন বন্ধ ঘোষণা করা হয়। এর আগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে গতকাল সোমবার হাইকোর্টের আদেশের পর অসন্তুষ্ট হয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আপিল করার কথা জানান। ওই দিন শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। সবকিছুতে কেন শিক্ষা মন্ত্রণালয়ের উপর আদালতের নির্দেশনা নিয়ে আসতে হবে? সাংবিধানিকভাবে যা দায়িত্ব তা পালন করা বাঞ্ছনীয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান জামান আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রেণীকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা বা এসি নেই। তীব্র গরমের কারণে এ ধরনের প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসাগুলো বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কোনো প্রতিষ্ঠানে পরীক্ষার দিন ধার্য থাকলে নির্ধারিত সময়সূচিতে পরীক্ষা নেওয়া যাবে বলেও জানান এই আইনজীবী। চাঁদা না দেয় মুক্তিযোদ্ধাকে বেধড়ক পেটালেন আওয়ামী লীগ নেতার ভাগ্নে। কুমিল্লার দেবিদ্বারে চাঁদা না দেওয়ার অভিযোগে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর এবং লাঞ্ছিত করেছে কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলীর ভাগ্নে গোলাম মোস্তফা সরকার। এই ঘটনায় মুক্তিযোদ্ধার ছেলে রুহুল আমিন বাদী হয়ে গোলাম মোস্তফা সহ ৯ জনকে আসামি করে মামলা করেছে। অভিযান চালিয়ে আসামি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ২৯ এপ্রিল দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার ২৭ এপ্রিল দুপুর ১২টার দিকে উপজেলার গোনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানিকান্দি গ্রামে মারধরের ঘটনা ঘটে। ভারত মহাসাগরে ৪ জাহাজে ইয়েমেনিদের হামলা। ভারত মহাসাগরে ৪টি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার ৩০ এপ্রিল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হুতি বিদ্রোহীরা জানান, চলমান ইসরায়েল বিরোধী অভিযানের অংশ হিসেবে ভারত মহাসাগরের ড্রোন হামলার MSC ওরিয়ন কন্টেইনার জাহাজে হামলা করেছেন তারা।
পর্তুগালের পতাকাবাহী জাহাজটি পর্তুগালের সায়েন্স থেকে ওমানের সালালা বন্দরের দিকে যাচ্ছিল। জাহাজটির নিবন্ধিত মালিক হল জোডিয়াক মেরিটাইম। এই জাহাজ কোম্পানি ইসরায়েলের ব্যবসায়ীর। এছাড়াও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ সাইক্লেটস এবং 2টি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে হুতিদের এক মুখপাত্র। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এর মধ্যে 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হুতিরা বলছে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে। মার্কিন সেনা দপ্তরের তথ্য অনুযায়ী গত 19 নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে 50টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই 2টি নৌপথ এড়িয়ে গন্তব্য পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যায়, বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে পশ্চিমারা।